পর ফাইনালি কিন্তু এই আরসিবি কেকেআর এর যে ম্যাচের টিকিট সেটা কিন্তু পেয়ে গেছে আমার হাতে, দেখতে পাচ্ছেন। হ্যালো, মেল ছাড়া কিন্তু ওনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু টিকিট দিচ্ছে না। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরও একবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আজকে হচ্ছে 19 তারিখ, আর আজকে হচ্ছে গাইস আমি এসেছি হচ্ছে বক্স অফিস থেকে টিকিট কালেক্ট করতে। আরসিবি কেকেআর যে ম্যাচটা রয়েছে সেই টিকিট কিন্তু মানে একটু আগেই পেলাম, তো সেই জন্য কিন্তু বক্স অফিসে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো যে অনলাইনে এই টিকিট রিডেমশন তোমরা কীভাবে করবে। অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিলে, অনেকে জানো না কি কোনো আইডি কার্ড লাগে কিনা, এছাড়া সেম ডেতে তোমরা বক্স অফিস থেকে এই টিকিট কালেক্ট করতে পারবে কিনা, সমস্যাটা তোমাদের জানাবো আজকে ভিডিওতে। তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো আজকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অফলাইনে কালকে এখানে প্রচুর ভিড় ছিল, আজকে কিন্তু ভিড় একদমই নেই। একবার যে জিজ্ঞেস করবো কি অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে কিনা, দেন আমি কিন্তু যেটার জন্য এসেছি এদিকে কিন্তু হচ্ছে কি অনলাইন টিকিট কালেকশন, সেটা আমি করবো। অফলাইনে টিকিট দিচ্ছে 2000 1500 নেই দাদা। অফলাইন দিচ্ছ কত আছে? 2000। কোন ব্লক দাদা, কোন ব্লক? যে ব্লক। ঠিক আছে, অফলাইন টিকিট কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু কালকের মতন কিন্তু এখানে একদম ভিড় নেই। যে দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো ভেঙে গেছে একদম, কালকে ভিডিওতে দেখেছিলাম প্রচুর কিন্তু ঝামেলা হয়েছিল, তার জন্য কিন্তু এই যে সব জায়গা মানুষজন বিক্ষোভ দেখিয়েছে, মানে লিটারালি আর কি ভেঙে চুরে দিয়েছে। তো যাই হোক, অনলাইন টিকিট যেহেতু একটু আগে কাটলাম, এখানে রিডেমশন করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো আমি কিন্তু বক্স অফিসে তোমার অনলাইন টিকিট রিডেমশনের সামনে রয়েছে, এই কাউন্টারের সামনে। তোমাদের স্ক্রিনের মধ্যে কিন্তু একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, বা একটা ভিডিও দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি যে কিউআর কোড বলে একটা অপশন রয়েছে, তোমাদের কাছে মেল আসবে কিউআর কোডে। সেই কিউআর কোডটাই আর কি মেন জিনিস কিন্তু, ঠিক আছে। তোমরা যে কোনো সময় যখন অনলাইন টিকিট বুক করবে কোনো রকম যে কোনো খেলার জন্য, তোমাদের কাছে 15 থেকে 20 মিনিট বা 1-2 দিন পরে কিন্তু এই কিউআর কোড চলে আসে। হোম ডেলিভারি থাকলে হোম ডেলিভারিতে চলে আসে। আর যেহেতু নাকি আজকে যে টিকিটটা কেটেছি আমি, আর 2 দিন ম্যাচ বাকি, খেলা বাকি, তাই জন্য হোম ডেলিভারি অপশন নেই। আদারওয়াইজ কিন্তু আমার বাড়িতে হোম ডেলিভারি অপশন মানে অ্যাভেলেবেল রয়েছে আমার এরিয়ার মধ্যে। বাট যাই হোক, আজকে এই মানে এখান থেকে টিকিট কালেক্ট করে দেখাবো তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছি কিউআর কোডটা, যেটা তোমাদের বলছি, এই কিউআর কোডটাই আর কি মেন জিনিস। এটাই কিন্তু তোমরা আর কি যখন আসবে এই কাউন্টারে, ঠিক আছে, ধরো অন্য কারোর জন্য টিকিট কেটেছো বা অন্য কোনো মানে দূরের কারোর জন্য টিকিট কাটবে, ঠিক আছে, সে তোমাকে কিউআর কোড দিয়েছে, সেই কিউআর কোড স্ক্রিনশট দেখেও কিন্তু এখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। আমি কালকেই করেছি। কিউআর কোড দেখালে কিন্তু ওরা জাস্ট তোমাকে ইমেল আইডি আর মোবাইল নাম্বার জিজ্ঞেস করবে, এই দুটো কনফার্ম হয়ে গেলে তোমাকে কিন্তু টিকিট হাতে হাতে দিয়ে দেবে, কোনো রকম আইডি কার্ড লাগে না, ঠিক আছে। আর বক্স অফিসে আজকে খেলা যেহেতু রয়েছে রবিবার কিন্তু বক্স অফিস বন্ধ থাকে। তবে জিজ্ঞেস করবো যে আরসিবি ম্যাচের জন্য রবিবার বক্স অফিস খোলা থাকবে কিনা। আদারওয়াইজ অন্যান্য দিন যে ম্যাচ থাকে সেদিনকে কিন্তু সেম ডেতে কিন্তু ম্যাচ ডেতে কিন্তু বক্স অফিস খোলা থাকে। তো চলো টিকিটটা কালেক্ট করি, বাদ বাকি কিন্তু তোমাদের টিকিট কালেক্ট করার পর জানাচ্ছি। হ্যালো, नहीं सर, হচ্ছে APURBA8777@gmail.com আর 8778 নাম্বার। দিয়েছো? ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, ফাইনালি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু এই আরসিবি কেকেআর এর যে ম্যাচের টিকিট সেটা কিন্তু পেয়ে গেছে আমার হাতে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু 1500 টাকার টিকিট। আমি অনলাইন কাটলাম, একটু আগে আমাকে একটা ভাই বললো যে দাদা অনলাইন দিচ্ছে, তো আমি জাস্ট কেটে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসলাম এখান থেকে টিকিট কালেক্ট করার জন্য। তোমাদের জন্য কিন্তু দুটো কেটেছি, তোমরা আমাকে সেম দামে মানে যারা নিজে ইন্টারেস্টেড দুটো টিকিট কেটেছি 2200 করে পে করে দিও। আমি তোমাদের ফার্স্ট যে মেসেজ করবে তাদের দুজনকে কিন্তু দিয়ে দেবো। এই হচ্ছে টিকিট। তো চলো ম্যাচ ডেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কাউন্টারে কিন্তু ব্লকগুলো লেখা আছে, D1 ব্লক, এখানে K1 ব্লক। এদিকে কাউন্টার তোমাদের দেখাচ্ছে, এখানে কিন্তু রয়েছে J ব্লক, H ব্লক, ঠিক আছে। তো এই কাউন্টার দেখে কিন্তু তোমাদের অনলাইন টিকিট বুক করতে হবে। যারা যেই কাউন্টারে টিকিট কাটবে সেই কাউন্টার থেকে কিন্তু তোমাদের এই অনলাইন টিকিটগুলো রিডিম করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে, আর আমি কিন্তু অনলাইন টিকিট কালেক্ট করে নিয়েছি।
এই ছিল অনলাইন টিকিটের কালেকশনের প্রসিডিওর, ঠিক আছে। তোমাদের যেমন বললাম, আরেকটা জিনিস তোমাদের বলছি, একটু আগে যেমন তোমাদের বলছিলাম স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবে। আমি কিন্তু কালকেই করেছি, বাট আজকে কিন্তু টিকিট কালেক্ট করতে দিচ্ছে না। তো বেটার হয় তোমরা কিন্তু যে অন্য কারোর থেকে যদি টিকিট কালেক্ট করো, মানে অন্য কারোর থেকে যদি টিকিট নাও, কিন্তু যে মেলটা এসছে বুক মাই শো থেকে, সেই মেলটা কিন্তু ফরওয়ার্ড করে নাও। মেল ছাড়া কিন্তু ওনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু টিকিট দিচ্ছে না, ঠিক আছে। তোমাকে মেলটা দেখাতে হবে, তোমার মেল হোক কি ফরওয়ার্ড করা মেল হোক, সেই মেল দেখানোর পর নাম্বার আর ইমেল আইডি ভেরিফাই করার পর কিন্তু এখানে প্রতিটা কাউন্টার রয়েছে, স্পেসিফিক কাউন্টার, যেই কাউন্টারের জন্য তুমি টিকিট কেটেছো সেই কাউন্টার থেকে তোমরা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে। আর এটা কিন্তু শুধুমাত্র আরসিবি ম্যাচের জন্য নয়, যে কোনো ম্যাচের জন্য এর পরবর্তীতে যে আইপিএল এর ম্যাচগুলো রয়েছে, ঠিক আছে, তোমার পাঞ্জাবের সাথে বলো, তোমার মুম্বাইয়ের সাথে বলো, যে ম্যাচগুলো রয়েছে সব ম্যাচের জন্য কিন্তু প্রযোজ্য সেম জিনিস কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আর কি আপডেট। আর একটা কথা তোমাদের বলছি, অনেকে বলছিলে কিন্তু সানডেতে বক্স অফিস খোলা থাকবে না, নর্মাল সময় কিন্তু থাকে না, কিন্তু সানডেতে যেহেতু ম্যাচ রয়েছে 21 তারিখে বক্স অফিস কিন্তু খোলা আছে গাইস। তো তোমরা কিন্তু 3:30টার ম্যাচ যেহেতু রয়েছে, মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে আসলে কিন্তু আরামসে এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ ম্যাচটাতে কিন্তু কাউন্টার খোলা থাকে। আচ্ছা, এবার কিছু কথা তোমাদের আমি বলে রাখি। আমি যেই টিকিটের কথা তোমাদের বললাম, যেই টিকিট তোমাদের জন্য কালেক্ট করেছিলাম আমি কিন্তু অলরেডি আমার একজন সাবস্ক্রাইবারকে সেই টিকিট দিয়েছি, ঠিক আছে। সন্ধ্যাবেলার দিকে সে এসে নিয়ে গেছে, আর সেম দামে কিন্তু দিয়েছি যেটা তোমাদের প্রমিস করেছিলাম, সেম দামে কিন্তু আমি দিয়েছি, এবং আমার ইউটিউব কমিউনিটিতে আমি কিন্তু অলরেডি ওটা পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে দেখতেও পারো গিয়ে। তো সেটাই আর কি বলার ছিল। আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো রকম ফিজিক্যাল টিকিট নেই, বা আমি যে টিকিট কেটেছি সেরকম কোনো টিকিট আমার কাছে নেই, জাস্ট আমার নিজের দুটো টিকিট ছাড়া, যেটাতে আমি খেলা দেখতে যাব। তো তোমাদের যদি টিকিট, অনেকে কিন্তু বলছে দাদা আমার টিকিট দরকার, অনেকে বাংলাদেশ থেকে বলছে দাদা আমার টিকিট দরকার। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতেই পারো। অনেকে কিন্তু আমাকে এরকম আছে, অনেক সেলার আছে যাদের কাছে আর কি টিকিট রয়েছে, তারা কিন্তু টিকিট সেল করছে। তারা আমাকে অনেকে বলছে দাদা আমার টিকিটটা সেল করে দাও, তো একটু বেশি দামে তারা কিন্তু সেল করছে। তো তোমাদের যদি টিকিট রিকোয়ার্ড হয় তোমরা কিন্তু সেই টিকিট নিতে পারো। আমি তোমাদেরকে সেটা জানি। আজকে কিন্তু সকালে টিকিট অলরেডি ছেড়েছিল, সেই টিকিট ছাড়ার পর কিন্তু মানে প্রচুর মানুষের টিকিট পেয়েছে, অনেকক্ষণ টিকিট ছিল, ঠিক আছে। তো তারপরেও যদি যারা টিকিট পাওনি বা যারা ভাবছে যে টিকিট নেবে, তারা আমাকে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করব, যেসব সেলাররা টিকিট বিক্রি করছে তাদের থেকে তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু ম্যাচের বেশি দিন বাকি নেই, একদিনই বাকি আছে, আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, তারপরের দিনে কিন্তু ম্যাচ। তো সেটা আমি তোমাদের জন্য চেষ্টা করতে পারি। আরও একটা ব্যাপার তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করছে দাদা আমাদের কাছে বুক মাই শো থেকে টিকিট কাটার পর কোনো রকম মেল আসেনি, কনফার্মেশন আসেনি, তবে কিউআর কোড এসছে। তো সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার, যেটা তোমাদের বললাম সবার প্রথমে, যে কিউআর কোডটাই মেন। যদি সেটাও না এসে থাকে, তোমরা বুক মাই শো যে কাস্টমার কেয়ার হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করো, ওরা কিন্তু ইস্যুটাকে রিজলভ করে দেবে। এছাড়া কিউআর কোড যদি এসে থাকে, কোনো রকম কনফার্মেশন না এসে থাকে, তাহলে কিন্তু কিউআর কোডটা যেহেতু মেন, সেটা গিয়ে তোমরা বক্স অফিসে দেখাও, তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যাল টিকিট সেখান থেকে পেয়ে যাবে। আর অনেকে কিন্তু ইডেনের প্রথমবার খেলা দেখতে আসতো, অনেকে কিন্তু বাইরে থেকে আসতো, অনেকে জিজ্ঞেস করছে কী কী অ্যালাউ আছে, কী কী অ্যালাউ নেই, রেস্ট্রিকশন কী কী আছে, সেই নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে চ্যানেলে। আমি তোমাদের আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনের লিঙ্ক দিলাম, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। একদম সেখানে কিন্তু সমস্ত রকম রুলস অ্যান্ড রেগুলেশন বলা আছে ইডেন গার্ডেন্সের ব্যাপারে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ছিল আজকের আপডেট। তোমাদের যদি কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকে আমাকে জানাও। আর এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।